অর্থাৎ গরুর জন্য দেখতে পাচ্ছেন একটা নিরামিষ খাবার বানানো হচ্ছে। এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আসছে। নারায়ণগঞ্জ ফতুল্লা যে খাবারগুলো খাওয়ানো হয় গরুকে নিয়মিত। খাবারটি দিবে। দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ ফতুল্লার হাট কোরবানির। এই হাট সপ্তাহে 7 দিন, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে। আজ ফ্রাইডে, প্রায় 7 দিন থাকবে। রাত দিন 24 ঘন্টা এই হাটটি থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 6 থেকে 10 লক্ষ টাকার কিছু গরু আছে এবং 3 লাখ 4 লাখ টাকারও সব এক সাইজের গরুগুলো এখানে ফিটনেস। দেখতে পাচ্ছেন যে খামারি গরু, হয়তো কোথা থেকে আসছে এই গরুটা জানেন কি? দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আজকের হাটে ক্রেতা খুবই কম, তাই না? মানে নাই, কারণ আজকে প্রথম হাট তো আস্তে আস্তে গরু আসা শুরু করছে। হয়তো 2-1 দিনের মধ্যেই বিক্রি শুরু হয়ে যাবে। কিন্তু ক্রেতা কম থাকলেও গরুর দাম আছে মোটামুটি সামর্থ্যের মধ্যে যারা গরু নিতে চাচ্ছেন। আর এই যে গরুকে খাবার দিচ্ছে, গরুর জন্য খাবার তৈরি করছে। এই যে গরুকে খাবার খাওয়াইতেছে। সবগুলো এক সাইজ। এই গরুটার দাম প্রায় 7 লাখ টাকা চাওয়া হয়েছে। কি পাচ্ছেন সাদাতপুর থেকে, তো তাই না? পাবনা, সিরাজগঞ্জ সাদাতপুর থেকে আসছে। যে গরুকে খাবার খাওয়ানো হচ্ছে। সবগুলো একই সাইজের গরু আপনাদের খামারে, তাই না? আমার বাসা সিরাজগঞ্জ সলঙ্গা। সলঙ্গা থানা, উল্লাপাড়া। আমার সলঙ্গা থানা। কতগুলো গরু নিয়ে আসছেন আপনারা? প্রায় 40টা গরু নিচ্ছেন। সাইফুল ব্যাপারে, ওনার বাসা ওই সাদাতপুরি। আমার বাড়ি সাদাতপুরে আছে, কিন্তু উল্লাপাড়া বাড়ি করতে। এই যে হাটে এখনো গরু আসতেছে। উল্লাপাড়া বাড়ি করছেন সাদাতপুর থেকে এসে? বুঝতে পারছি। কেন নদীর ধারে বাড়ি ছিল? আমার চাচা ছিল মিয়ার নামে। ও, জগতলা বাড়ি আছে। ওখান থেকে আসছে। যেরকম গরু আনছেন এরকম খরচও আছে, কি বলেন? মানে এই যে পর্যাপ্ত পরিমাণ লোকগুলো খাওয়া দাওয়া লোক আসছে পিট করতে। মনে করেন 10 টাকা আমলা আছে। 10 টাকা আমলা মনে করেন 10,000 করে দিলে 1 লাখ। 1 লাখ টাকা। এটা আমলার বাজে। আসলে আপনারা তো গরু দেখতেই পাচ্ছেন। আসলে যে গরু যে খামার থেকে আসছে, খামারেরও কিন্তু অনেক খরচ আছে। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন ভাই, এই গরুটা কত প্রাইস হতে পারে? এটা তো আমি কইতে পারবো না, আমার ভাইরা পাইছে তো। উনি নাই যে লোক যাবে কারণ ওরা কোয়া পারবে। ওরা কোয়া পারবে, ওরা পাইছে, ওরা আনে। বুঝতে পারছি। এই যে গরুকে খাবার খাওয়াইতেছে। তো নিয়মিত পরিচর্যা না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। খাবার গরুর জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন যে সবসময় গরু তুলে দিয়ে রাখতেছে, কারণ যেন দেখতে পারে। আর এই নারায়ণগঞ্জ ফতুল্লার হাটে সবচেয়ে দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ পাবনার লোকই বেশি। কোথায় বাসা? সিরাজগঞ্জ কোথায়? চেনা চেনা লাগে হালকা। আমার বাসা সলঙ্গা থানা, সিরাজগঞ্জ। এগুলো কীরকম প্রাইস হতে পারে এক একটা? যেমন ওই যে গরুটা ওই দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, হ্যাঁ 7 লাখ 6 লাখ 5 লাখ 4 লাখ এরকম, তাই না প্রাইস? আপনারা যে এখানে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই একই সাইজ। আর এগুলোর প্রাইস প্রায় 4 থেকে 7 লাখ 8 লাখ 9 লাখ টাকার মধ্যে আছে। যারা 5 থেকে 10 লাখ টাকার বাজেটের গরু কিনতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে গরু নিতে পারেন। সাইফুল ব্যাপারী নাম, ওনার বাসা সাদাতপুর।
চাইলে গরু নেওয়ার পর আপনাদেরকে পৌঁছাও দেওয়া হবে, কোনো সমস্যা নাই বাসা পর্যন্ত। এই যে আস্তে আস্তে ক্রেতা আসা শুরু করছে হাটে, দেখতে পাচ্ছেন সবগুলো গরু এখন উঠে যাচ্ছে। এটা হয়তো খামারের গরু, এই জন্যই সবই এক সাইজ। হাটে পর্যাপ্ত পরিমাণ মানুষ যে ঘুমাইতেছে, কারণ রাত যাচ্ছে। এখানে গরুর জন্য খাবার তৈরি করা হচ্ছে। দেখেন গরুর খাবারগুলো কীভাবে পর্যাপ্ত পরিমাণ এইখানে কালাই। আমরা যদি পাশের আরেকটা অর্থাৎ আরেকটা যেতে চাই, আরেকটা খামারের গরুগুলো দেখবো। দেখতে পাচ্ছেন যে পাশে আমাদের আরেকটা খামারের গরু, এই গরুকে ওরা এখন খাবার খাওয়াইতেছে, কারণ এখন প্রায় খাবার খাওয়ানোর টাইম, প্রায় 5টা বাজে। দেখতে পাচ্ছেন এই যে এখনো গরু আসতেছে হাটে, দেখতে পাচ্ছেন। খাবার প্রস্তুত করা হচ্ছে। আমাদের এখানে যা আসছি আমরা, এটার বাসাও হয়তো সিরাজগঞ্জ সাদাতপুর, খামার মালিকের বাড়ি। এই খামারেও অনেক ভালো ভালো গরু আছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালো অনেক ভালো মানের একটা গরু আছে। প্রায় এই গরুটার দাম হচ্ছে প্রায় 7 লক্ষ টাকা। এই যে সবাই এখন গরু নিয়ে ব্যস্ত। এখানে কিছু ছোট গরু আছে, দেখতে পাচ্ছেন। এই তোমরা কেন এখানে ভাইয়া, আমার সাথে কেন? আমি আপনাদেরকে আস্তে আস্তে কিছু খামারের গরু দেখাবো, দেখতে পাচ্ছেন সবগুলো তরতাজা গরু এবং ফিটনেস। আপনারা যারা খুবই কম প্রাইজে দেখতে পাচ্ছেন, আসলে আজকে প্রথম হাট, এই কারণেই গরু কিছু কিছু খামারিরা আসছে এবং আরও খামাররা আসতেছে, খামারিরা গরু নিয়ে। এই যে এখানে কিছু অর্থাৎ ভালো মানের গরু আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি শুয়ে আছে। এই যে একটা গরু সবচেয়ে সেরা, এই খামারের মধ্যে সবচেয়ে সেরা গরু, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ওটা দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে গরুর সাইজটা পরিপূর্ণভাবে দেখাই উপর থেকে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এই গরু অর্থাৎ অনলাইনে অর্ডার করে নিতে পারবেন, বাসায় নিয়ে পৌঁছে দেওয়া হবে। যে কালো গরুটা, দেখলেই কেমন লাগে, দেখতেই পাচ্ছেন। আসলে এখানে সব জাতের গরুই আছে। আমি আপনাদেরকে পুরো হাটটায় আমি ঘুরে দেখাবো আস্তে আস্তে, যে আসলে কি পরিমাণ গরু আসছে এবং লোকজন। এখন বিকাল 4টা, এই জন্য লোকজন অনেক চলে আসছে গরু দেখতে। কিছু ক্রেতাও আসছে এবং বিক্রেতারা তো নিয়ে বসে আছে। দেখতে পাচ্ছেন যে এই পাশে কিছু, এখন হয়তো বিকেল টাইম, এই জন্য গরু কম আসতেছে। পাচ্ছেন
আসলে গরু এখনো বিক্রি শুরু হয় নাই, কারণ লোকজন খুবই কম। কারণ এই হাটটা রাতে দিনে 24 ঘন্টায় থাকে, দেখতেই পাচ্ছেন। সবাই পাশে আমরা আর একটা খামারে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগ খামারি গরু আসছে। এখানে কিছু ছোট জাতের গরু আছে এবং কিছু রিজনাল পাইছে। সব গরুগুলো রেস্ট নিচ্ছে। আসলে প্রায় হাটের এখানে শেষ প্রান্ত। প্রায় আমি 3 থেকে 4টা খামারের আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি গরু, যে আসলে এই খামারিরা কীভাবে গরুগুলো রাখে এবং পালন করে। এই যে পর্যাপ্ত পরিমাণ লোক চলে আসছে, অর্থাৎ গরু দেখতে বিভিন্ন জায়গা থেকে। এই যে বালু দিয়ে রাখছে, হয়তো গরুগুলো খুব সুন্দর দেখা যাবে। এই যে আমাদের আরেকটা গরু ঢুকছে, দেখতে পাচ্ছেন যে আসলে পাশে। ওকে, কি করছেন কিভাবে আমাদের হাতের এপাশেও কিছু গরু আছে। আছেন আপনি প্রায় অনেক লং ভিডিও বানাইতে থাকে পুরা, যে আজকের হাটের অর্থাৎ 22 তারিখে কি পরিমাণ গরু উঠছে। দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ ফতুল্লার হাট, এই নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বড় হাট এই ফতুল্লার হাট। প্রায় 7 দিন ব্যাপী, রাত দিন 24 ঘন্টায় পাবেন গরু।
এই ক্যামেরা এটা ক্যামেরা না এটার দাম কত দিতে পারো ভাই? দেখতেই পাচ্ছেন এখানে গরুকে খাওয়ানোর টাইম আসছে, কারণ এখন প্রায় 6টা, 5টা, 5:30 বাজে, 6টার মতো। পাশে কিছু কিছু জায়গা বাকি আছে, সেগুলোর মধ্যেও হয়তো রাতের মধ্যে গরু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। যে যেটুকি খায় দে, যারা গ্লাস দে, শরবত খায়, শরবত খায়, দেখি সরো, যে গরুটা নিচে ভালো না থাকার কারণে গরুটার এই অবস্থা। গরুটা জড়ছে হয়তো। ফরিদপুর তগরা বাজার, ভাঙ্গা ফরিদপুর, পাবনা থেকে গরুগুলো আসছে এখানে, দেখতে পাচ্ছেন। হাটে পর্যাপ্ত পরিমাণ মানুষ এখন আসতেছে। Ei, ei, mano.